হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আমি জাহির, আপনারা দেখছেন এজি এডিটিং চ্যানেল। তো ভিউয়ার্স, আমি চলে এলাম অ্যাডোব ফটোশপের নতুন একটা এপিসোড নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করবো অ্যাডোব ফটোশপে অ্যাডজাস্টমেন্ট লেয়ার কি। ওকে, তো ভিউয়ার্স শুরু করা যাক। অলরাইট, ওয়েলকাম ব্যাক। তো ফার্স্ট অফ অল আমরা অ্যাডোব ফটোশপে চলে এলাম, অ্যান্ড দেন আমরা একটা পিকচার নিয়ে নিয়েছি কারে। ওকে, দেন এটা আমরা অ্যাডজাস্ট করে দেখাবো। ওকে, কী হবে, দেন আগে আমরা যখন ফটোশপে কোনো কাজ করতাম, দেন আগে বলতাম যে কন্ট্রোল জে মেরে একটা কপি করে নিতে, ডুপ্লিকেট একটা কপি নিয়ে নিতে। বাট এটা আমরা করে দেবো সিম্পলি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। কী হবে, ওটা অটোমেটিকলি ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট হবে, অর্থাৎ একটা অ্যাডজাস্টেবল লেয়ার ক্রিয়েট হবে এবং তার আন্ডারে র ফুটেজটা আমরা থাকবে, তার উপরে অ্যাডজাস্ট লেয়ারের উপর আমরা কালার কারেকশন হবে। তো ফার্স্ট অফ অল আমি আগে একটা ভিডিও বানিয়েছি সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার, প্যাটার্ন কালার নিয়ে। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো ফার্স্ট অফ অল আমি এখানে কী করবো, সিম্পলি এখানে চলে আসবো। ধরুন এখানে চলে আসার পর সিম্পলি এখানে কি ক্লিক করবো। ক্লিক করার পর সিম্পলি এখানে হচ্ছে যে ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট। তো সিম্পলি যখন ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্টে সিলেক্ট করলাম, অটোমেটিকলি একটা অ্যাডজাস্টেবল লেয়ার একটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। দেন এখানে চলে এসে দেখুন প্রপার্টিজ, ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট। তো ফার্স্ট অফ অল এখানে আপনি ব্রাইট কন্ট্রাস্ট বাড়াতে হবে। দেখুন এখানে ব্রাইট কন্ট্রাস্ট বাড়াচ্ছি। দেখুন ছবিটি কোয়ালিটি হাইছে, কন্ট্রাস্ট বাড়াবো। সিম্পলি দেখুন কন্ট্রাস্ট বাড়ালাম, দেখুন। ওকে, তো ছবিটি কোয়ালিটি আমি একটু আপ করলাম, কন্ট্রাস্ট বাড়ালাম। ওকে, ইউজার লেগেসি করতে পারেন, তো লেগেসি করার দরকার নেই। সিম্পলি আমি এখান থেকে আমি ব্রাইট কন্ট্রাস্টটা বাড়িয়ে নিলাম। ওকে, সিম্পলি যখন বাড়িয়ে নিলাম, তো সিম্পলি এরপর আমি দেবো ক্লোজ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অটোমেটিক একটা অ্যাডজাস্টেবল লেয়ার চলে এসছে। দেন এটা যদি আমি এই হাইড করে দিই, দেখুন এটা হচ্ছে অরিজিনাল আমার ফুটেজটি। অ্যান্ড দেন এখানে যখন আমি অ্যাডজাস্ট লেয়ারটা ক্লিক করে শো করাচ্ছি, তখন দেখুন এখানে লেয়ারটি শো করছে। ওকে, তো ভিউয়ার্স এটা হলো। দেন এখান থেকে আমি আরও রয়েছে, তো সিম্পলি এখানে ক্লিক করলাম। এখানে ব্রাইট কন্ট্রাস্ট হলো, লেভেল আছে, কার্ভ আছে, এক্সপো আছে, ভ্যারিয়েন্স আছে, ইউএন সিচুয়েশন আছে, কালার ব্যালেন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফটো ফিল্টার, চ্যানেল মিক্সার, কালার লুকআপ। দেন প্রচুর এখানে আপনার ফিল্টার রয়েছে। দেন আপনি কীভাবে ইউজ করবো, ক্লাসগুলি অ্যাটেন্ড করুন, তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে, তো সিম্পলি ব্রাইট কন্ট্রাস্ট কীভাবে ইউজ করবো সেটা বললাম। অ্যান্ড দেন সেকেন্ড আছে, দেখুন আগে আমরা সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার, প্যাটার্ন কালার দেখিয়েছি, বাট এখন ব্রাইট কন্ট্রাস্ট দেখালাম। এখানে আমি কীভাবে ক্রিয়েট করবো আর লেভেলে গিয়ে যখন আমি করলাম, তখন লেভেলে একটা অটোমেটিক একটা লেয়ার চলেছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো সিম্পলি এখানে থেকে আমাদের RGB রয়েছে, রেড রয়েছে, গ্রিন রয়েছে, অ্যান্ড ব্লু রয়েছে। তো RGB রয়েছে। দেন RGB সিলেক্ট করার সঙ্গে সঙ্গে যদি এখান থেকে আপনি একটু কমান দেখেন, এখান থেকে আমরা ছবিটি ডার্কনেসের দিকে যাচ্ছে। দেন সিম্পলি এখান থেকে করলে একটু ওয়াইডনেসটা বেশি চলে আসছে। তখন সিম্পলি এখান থেকে করতে পারেন, বা এখান থেকে আপনি একটু আপ ডাউন করে নিতে পারেন ছবি কোয়ালিটি। ওকে, দেখুন তো আমি এখান থেকে একটু কী করবো, এখানে রেডটা একটু বাড়াবো। তো সিম্পলি এখান থেকে আমি রেডটা একটু এদিকে নিয়ে এলাম, দেখো ব্লু ভাব চলে আসছে। তো সিম্পলি এখানে আমি কী করবো, সিম্পলি এখান থেকে একটু রেড ভাবটা নিয়ে এলো, হালকা রেড ভাব নিয়ে আসবো। সিম্পলি ব্লু ভাবটা বেশি, হালকা রেড ভাব নিয়ে এলাম। ওকে, অ্যান্ড দেন এখান থেকে গ্রিন ভাবটা নিয়ে যাবো, হালকা গ্রিন ভাবটা নিয়ে গেলাম। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমি ব্লু ভাবটা হালকা নিয়ে যাবো, ব্লু ভাবটা পারফেক্ট হবে। অ্যান্ড দেন এখানে এবার চলে আসবো RGB। তো RGB আসার পর সিম্পলি এখান থেকে আমি RGB একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে নেবো, এখান থেকে একটু ডার্ক করে নেবো, সিম্পলি ছবিটি ক্লোজ করবো। ওকে, তো ক্লোজ করার সঙ্গে সঙ্গে তখন এখানে 2 নম্বর ছিল লেভেলস। ওকে, তো লেভেলস এটা এবার আপনাদের যখন হাইড করে দেখায়, সিম্পলি দুটো হাইড করে দেখানোর জন্য এটা হচ্ছে অরিজিনাল পিকচার। অ্যান্ড দেন এগুলো হচ্ছে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার করাবো। তো আমি বলবো যখন আপনি কোনো পিকচার আপনার এডিট করবেন, দেন এখান থেকে অ্যাডজাস্ট লেয়ার দিয়ে আপনি করা একটা সুবিধা কি, দেন আপনার অরিজিনাল যে পিকচারটি, ধর অরিজিনাল ফুটেজটির উপর আপনার কোনো রকম ছেড়খানি হবে না। আপনার এই লেয়ারের উপর আপনাকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করবে। দেন তাহলে কী হবে, আপনার অরিজিনাল ফুটেজটি ঠিক থাকছে। দেন এটা আপনার ফাইনালি এটা সেভ হচ্ছে না। দেন এটা আপনি যখন সেভ করবেন, তখন আপনার অরিজিনাল পিকচারটা থেকে যাবে। ওকে, দেন সেভ অ্যাজ করলে আপনার অরিজিনাল, যখন আপনি সেভ অ্যাজ করবেন PSD ফাইলে, তখন কী হবে, আপনার এই যে ফাইলটা, অরিজিনাল ফাইলটার উপর মানে আপনার কোনো রকম ইফেক্ট পড়ছে না, আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ইফেক্ট পড়বে। তো সিম্পলি আপনার পরে আমি এটা কাজে লাগাতে পারবো। ওকে, তো এটা হলো। আমি সিম্পলি এখানে রয়েছে রাইট ক্লিক করবো, এখানে কার্ভ আছে, ঠিক আছে, কার্ভে গিয়ে আপনি এখান থেকে হালকা কার্ভ করে নিতে পারেন। ওকে, দেন এখানে প্রচুর এপিসোড হবে। তো ভিউয়ার্স, আজকে আমি ছোট্ট একটা এপিসোড বললাম, আশা করছি ভালো লাগবে। তো ভিউয়ার্স, যখন আপনি চাইছেন যে এই জায়গাটা একটু বেশি ওয়াইডনেস হয়ে গেছে, তো সিম্পলি এই জায়গাটা কীভাবে আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি সিম্পলি এগুলো রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে নিলেন। ওকে, রেক্ট্যাঙ্গেল টুলসটা এখান থেকে কাটিং করে নেন। ওকে, কাটিং করানোর সঙ্গে সঙ্গে আপনি চাইছেন এই জায়গাটা একটু ব্রাইটনেসটা খুব বেশি হয়ে গেছে, যার জন্য হচ্ছে ছবিটা মার খাচ্ছে, দেখতে ভালো লাগছে। তো আপনি সিম্পলি এই জায়গাটা একটু কাটিং করে নেন। কাটিং করানোর পর সিলেকশন হয়ে গেছে, অ্যান্ড সিম্পলি এখানে যান, এখানে গিয়ে আপনি চলে যাবেন কোথাও ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট। তো সিম্পলি এই জায়গাটা একটু ডার্কনেস করে দেন, তাহলে আপনি সিলেকশন করেও আপনি করতে পারেন। ওকে, তো সিম্পলি ডার্কনেস হয়ে গেল। আপনার যে জায়গাগুলো দরকার, যেখানে ডার্কনেস রাখবেন, যেখানে হোয়াইটনেস রাখবেন, সেখানটা আপনি করে দিতে পারেন খুব ইজিলি। তো ভিউয়ার্স, এই ছোট্ট ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো নেক্সট ভিডিওগুলো দেখুন, আশা করছি আরও ভালো লাগে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের কমেন্টসে আমাকে আরও নতুন ভিডিও আপলোড করতে মোটিভেট করে। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে।